বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে আমি দুশ্চিন্তায় রয়েছি। নেপালের সাথে যে ম্যাচটা হলো, আপনি যদি দেখেন, বাংলাদেশ টসে হেরে বাংলাদেশ ব্যাটিংয়ে নামে। তারা 20টি ওভার কিন্তু পুরা খেলতে পারে নাই। জাস্ট 19 ওভার 3 বলেই বাংলাদেশ ফুল প্যাকেট হয়েছে মাত্র 106 রানে। তো টি-20 খেলা, 120 বলের খেলা, 120 বলে তো সর্বনিম্ন হলে 120টা রান করা দরকার ছিল বাংলাদেশের। এটি একটি হাই ভোল্টেজ ম্যাচ ছিল। বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে কনফার্ম হলেও এই ম্যাচটাতে নেপালের বিপক্ষে আমরা বড় একটি স্কোর, বিগ স্কোর আমরা করতে চেয়েছিলাম, 160 170 প্লাস রান, বাট বাংলাদেশ সেটি করতে পারে নাই। ব্যাটিং একদম পুরোপুরি ব্যর্থ। আপনি যদি দেখেন, তাজনিন তামিম 0 রানে আউট হয়েছে, লিটন দাস 10 রানে, নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের ক্যাপ্টেন 4টি ম্যাচ খেলেছে, তার মনে হয় 20টা রানও হয়নি। প্রত্যেকটা ম্যাচে 1 2 3, আজকে সর্বোচ্চ রান করেছে 4টি রান। সাকিব আল হাসান 17, হৃদয় করেছে 9, মাহমুদুল্লাহ করেছে 13, জাকির আলী 12, তাসকিন সাকিব 3, তাসকিন আহমেদ বলার হয়ে শেষ পর্যন্ত 12 রান এবং মোস্তাফিজুর রহমান 3 রান। সর্ব 11 জন মিলে বাংলাদেশের টোটাল সংগ্রহ 106 রান। তো বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে বাংলাদেশ যদি 100 প্লাস সামথিং রান করছে আমরা দেখছি, তো এই রান নিয়ে বিশ্বকাপের মঞ্চে আমরা সুপার 8 কনফার্ম করেছি। সুপার 8-এ আমরা যে দলের সাথে পড়েছি, ইন্ডিয়া রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে এবং আফগানিস্তান রয়েছে, তাতে মনে হয় না বাংলাদেশ 3টা দলের সাথে একটাতেও জয়লাভ করতে পারে যদি এই রান করে। তো নেপালের সাথে যেটা বলতে চাচ্ছিলাম, নেপাল মাত্র 85 রানেই ফুল প্যাকেট হয়ে যায় 19 ওভার 2 বলে। আমি অভিনন্দন জানাবো বলার তাজনিন হাসান সাকিবকে, দুরন্ত খেলেছে। 4টি ওভার বল করে 7টি রান দিয়ে 4টি উইকেট তুলে নিয়েছে নেপালের বিপক্ষে। অভিনন্দন তাজনিন সাকিবকে। এবং মোস্তাফিজুর রহমান অসাধারণ বল করেছে। 4টি ওভার বল করে 7টি রান দিয়ে একটি মেডিন নিয়ে 3টি উইকেট তুলে নিয়েছে। অভিনন্দন বাংলাদেশ দলকে। বাংলাদেশ দল যেন পরবর্তী রাউন্ডে চলে গেছে। 3টি ম্যাচে রয়েছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তান। 3টা দলের সাথে বাংলাদেশ যদি একটি হাই স্কোরিং ম্যাচ খেলতে পারে, বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা একদম পুরোপুরি ব্যর্থ। তারা যদি রান করে, তাজনিন তামিম, লিটন দাস, শান্ত, সাকিব, হৃদয়, তো এই টপ অর্ডার ব্যাটসম্যানেরা যদি রান করতে পারে তাহলেই বাংলাদেশের সম্ভাবনা থাকবে। আর ব্যাটিংরা যদি প্রতিবারের মতোই গোল্লা পায়, তারা রান করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু বাংলাদেশ 3টি ম্যাচে একটিতেও জয়লাভ করতে পারবে না। তো আমরা চাইব বাংলাদেশ তারা রানে ফিরুক, তারা ফর্মে ফিরুক। টপ অর্ডার ব্যাটসম্যানেরা তাদের দায়িত্ব নিয়ে নিজ দায়িত্বে ব্যাট করে তারা বাংলাদেশের স্কোর বোর্ডে এবং নিজেদের কেরিয়ারে তারা রানটা করতে সক্ষম হোক, সেটাই আমরা চাই। বাট বাংলাদেশ এবারকার টি-20 ওয়ার্ল্ড কাপে একটি ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে শুধু 159 রান করতে সক্ষম হয়, তাও সাকিবের 64 রানের অপরাজিত রানের কারণে। একটি ম্যাচে দেখেছি আমরা 150 প্লাস স্কোর করেছে। বাট বাকি যে ম্যাচগুলো খেলেছে, সাউথ আফ্রিকা, নেপাল, এই ম্যাচগুলোতে কিন্তু বাংলাদেশ একটা স্কোর খুব একটা করতে পারেনি। 120-এর ভিতরেই কিন্তু বাংলাদেশ আটকে গেছে। তো আমরা চাইব বাংলাদেশ একটা বড় স্কোর করুক, বাংলাদেশ তাদের ধারাবাহিকতা বজায় রাখুক।